নমস্কার। দূর থেকেই জানাচ্ছি হ্যাপি বার্থডে সীমা রান্নাঘর উইথ ভিলেজ কুকিং। দেখতে দেখতে বিগত 3 বছর অতিক্রান্ত করে ফেলেছে। ভার্চুয়ালি কারা কারা আমাদেরকে শুভেচ্ছা জানালো সেটা আপনাদেরকে দেখাবো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আর আজ হচ্ছে 1 জানুয়ারি 2026-এর সূচনা কিন্তু হয়ে গেছে। 2026-এর এই সূচনা পর্বে আপনাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আজকের পর্বটা দেখতে পাচ্ছেন কাদের নিয়ে শুরু করেছি, কারণ আজ হচ্ছে আমাদের কুকিং চ্যানেলের জন্মদিন। তো আজ কিছু ছোট ছোট বাচ্চাদের খাওয়াবো। তো এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে আমি বলতে গেছিলাম, তো মুন আর মিলি আমার সঙ্গে চলে এসছে, ওদেরকে নিয়ে এসছি সঙ্গে করে। ওরা এখন বেলুন টেলুন ফোলাবে, সাজাবে। আর সারাদিন কি করছি আজকের 1 জানুয়ারি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর এই 2026 সবার জীবনে হাসি খুশি আনন্দ সুখ ভরে দিক। অতীতকে সাথে নিয়ে বর্তমানকে সামনে নিয়ে চলাটাই জীবন। তো সবাই খুব ভালো কাটান। আর আজকের দিনে সবাই খুব আনন্দ করুন, আমরাও খুব আনন্দ করব, কারণ আমাদের বাড়িতে আজকে 10-12 জন ছোট সদস্য থাকবে। তো সবাই সাথে থাকুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সকল দর্শক বন্ধুদের এই হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক স্বাগত জানাই। আর সঙ্গে আজকে তো 1 জানুয়ারি, নিউ ইয়ারের প্রথম দিন, বছরের শুরু। তো আজকের এই দিনটাতে আমাদের গৃহদেবতার পূজা হয়েছে, আমরা এক্ষুনি পূজা করে উঠলাম। আর আজকের এই দিনটাতে কিন্তু সেই আমাদের সীমার রান্নাঘর উইথ ভিলেজ কুকিংয়ের জন্মদিন, বার্থডে। তো ও কিন্তু বলেছিল আমাদেরকে যেতে, কিন্তু আমরাও যেতে পারিনি। আর আমরাও বলেছিলাম ওদেরকে আসতে, তো ওরাও আসতে পারলো না। তো দূর থেকেই জানাচ্ছি হ্যাপি বার্থডে সীমা রান্নাঘর উইথ ভিলেজ কুকিং। আর অনেক অনেক সমস্ত দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। ওটাই। তো আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন যে ওদের চ্যানেলের যেন আরও উন্নতি হয়, ভালো হয়। সেই সঙ্গে আমরা ওর সম্পর্কে মামা মামি, তো আমরাও আশীর্বাদ করছি যে ওর চ্যানেলটা যেন ভালো হয়, ভালোভাবে এগোতে পারে আরও ও আগামী দিনে। ইউটিউবে দেখতে দেখতে বিগত 3 বছর অতিক্রান্ত করে ফেলেছে। তো ইউটিউব চ্যানেলটি আশা করব ওনার আরও ভালো হোক, আগামী দিনগুলি শুভ হোক, এই কামনা করব। আর ওনার ভিডিওগুলি খুবই ভালো, সাথে আছি, আপনারাও থাকবেন এই শুভ নববর্ষে, এই কামনা করি। তুমি কিছু বলো? সীমা দিদির ন্যাচারাল ব্লগ ভিডিওটা দেখবেন, আমাদের তো খুব ভালো লাগে। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিদির পাশে থাকবেন। সকালবেলা কি পুঁতছো? ও বাড়িতে গেছিলাম হ্যাঁ, নিমন্ত্রণ করতে মন মিলিদের। দেখি আমাদের দরজার সামনে এক জায়গায় এরকম মানে সেই ইয়ের মতন, চাদরের মতো হয়ে আছে টমেটোর চারা। তা কটা রেখে আর কটা তুলে এনেছে। আমি বলছি ঘন তো এমনি হবে না, আর রাস্তার ধারে হলেও ওরা পাবে না, আমরাও গিয়ে পাবো না। তা কটা তুলে এনে এখানে বসাচ্ছি। চারাগুলো কি সুন্দর হয়েছে দেখো। ওই টমেটো ওই দানা টানা ফেলতাম তো সবজির আনাজ খসা। কি হলো, খেলা হয়ে গেল? গা গরম? তোমার বেলুন ফুলানো শুরু করেছো? ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। আমরা পূজার সংসার
ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজ সীমা মাইমার কুকিং চ্যানেলে 3 বছর পূর্ণ হলো। আপনারা যেভাবে মাইমার পাশে ছিলেন, আগামী দিনগুলোতে মাইমার পাশে থাকবেন। মামিমার আশীর্বাদে আমরাও পথ চলা শুরু করেছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রদীপ ও সীমা এতদিন যা ইউটিউব করে এসছে তাদের আশীর্বাদ করি যেন আরো আগিয়ে যায়, ভালো থাকে। বলো টাটা বলো বল ওই সকাল সকাল রান্না বান্না শুরু করতে হবে। এটা কি এটা আদা লসুন তাহলে আসেনি খাবে পিলিয়ারে বড় নিয়েছিস হয়ে যাবে, এই তো এরকম ভাবে ইয়ে করে দাও। হয়ে গেছে। বুড়িটা আমি বললাম হ্যাঁ সে 14 বার ভুলে যায়। এই যে তাই বলি আমি যাবার সময় হ্যাঁ? আরে গোপালকে গাজর দিলাম, টমেটো দিলাম, ধনেপাতা দিলাম, তারপর পেঁয়াজের কথাটা মনে আসছে না, এক্ষুনি মনে আসছে। সে মনে হয় ক্যামেরা ধরে রয়েছে। ওই দে গেল খোলা উঠতে কিরকম ভাবে বাজছিস তাহলে? তা বড় দিতে বাদ দাম অন্য অন্য ইয়েতে বাদ। মুড়ি মিশিয়ে সবাই মিলে খাচ্ছি, আর আয়ুষের বাবা বাজারে গেছিল, ওই আসছে। হ্যাঁ হ্যাঁ রাখবে। জ্যাকেটটা কালকে কেটে দিলাম, আজকে নোংরা হয়ে যাচ্ছে কিন্তু। কানাই কখন এসছো? আমি এসছি অনেকক্ষণ আগে। হয়তো আরো অনেকজন হয়েছে, আর বেলুনটা ফুলিয়ে নাও একসঙ্গে, আর গিয়ে মারতে যাবে। সবাই একটা করে চকলেট খেয়ে নিয়েছি। আচ্ছা মন দেবো, মিলে দেবো। আয় আয়। কোথায় সেটা? না না, ওদের দেওয়া হয়ে গেছে। নমস্কার, আমি স্বাতী। আজ 1 জানুয়ারিতে আপনাদেরকে সীমা দিদির সম্পর্কে একটু কথা বলবো। সীমা দিদি এই প্ল্যাটফর্মে মানে ইউটিউব প্ল্যাটফর্মে আছে বিগত কয়েক বছর ধরে। তো দিদির প্রথম পদার্পণ ছিল এখান থেকে কয়েক বছর আগে, এই 1 জানুয়ারিতে সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড বলে যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলে প্রথম দিদি ভিডিও পোস্ট করে। তো আজকে দিদির সেই চ্যানেলের জন্মদিন। তো আমি দিদির থেকে অনেকটা ছোট, সীমা দিদির থেকে আমি অনেক ছোট। ওনাকে শুধু একটাই কথা বলবো, দিদি যেন এই যে প্ল্যাটফর্মে আছে, এই যে লড়াইটা দিদি লড়ছে, এটা যেন দীর্ঘদিন লড়তে পারে এবং এই লড়াইতে যেন দিদি অনেক অনেক বেশি সাফল্য হয়। বাবু আজ আয়ুষ বাবু রান্নাঘর সাজাচ্ছে। ধনেপাতা আজকে ফাঁকা করে দিব। মুড়িতে যা খেয়েছি না, ছাগলের মতো খেয়েছি। ওই বাঁ দিকে ওই ফুলকপি গাছে গোড়াতে তুলে নাও তো, এইটা বাঁ দিকে ওই লাইন ধরে। শেষ হয়েছে ফলানো?
2 টাকা করে দিত নিয়ে যাচ্ছ? ওই তো মানে বাজছে এই চুপ কর এই বেলুন দে এইটা বাদ পালিয়ে গেল হাত থেকে? হ্যাঁ, বর্ণর হাত থেকে উঠে পালিয়ে গেল ছুটে। আর কত পিস আছে বেলুন? হ্যাঁ, সব দিক দিয়ে ঝাল আগুন বেরিয়ে যাবে না হলে এখন আয়ুষ সবাইকে নিয়ে বাইরে একটু খেলা করতে বেরোলো। এতক্ষণ সবাই বেলুন ফুলাচ্ছিল। দেখো সবাই বাইরে খেলা করছে, সঞ্জয় বাবু একা একা বসে সব বেলুনগুলো ফুলাচ্ছে। নতুন বানাতে হলো? হ্যাঁ জুতোটা নিয়ে বাইরে গিয়ে খেলো না এটা নিচে পড়ে আছে দূরের থেকে চলে যাচ্ছে। এখানে তো বাচ্চারা ভাতে পারে না, আমাকে তো বেঁধে দিতে হচ্ছে। সব তো বাচ্চারা ফুলে দিয়েছে। সব বাচ্চাগুলো বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে এখন একটু বাইরে খেলা করে নিচ্ছে। আর রান্নাঘরে তো সীমা একা রান্না করছে। দুটো দিদি এসেছিলো, ওরা একটু গুছিয়ে দিয়ে একটু বাড়িতে স্নান করতে গিয়েছে। আর সীমা একা এই ফাঁকে একটু গুছিয়ে নিচ্ছে রান্নাটা। ওর এখানে কি খেলা হচ্ছে এখন? গোপু প্রথমে ভেবে নিচ্ছে, তারপর ওখানে আমাদের কাছে গিয়ে তারপর বলছে লাল ওরকম বললে গোপু না খেলার নাম কি? হ্যাঁ, কি খবর সব? জল পিপাসা লেগেছে? আয়ুষ চোর পড়েছে, দান দিচ্ছে। দেখো 100 পর্যন্ত গুনতে হবে, তার মধ্যে সবাই লুকাবে। আজ 1 জানুয়ারি 2026। আর এই ঠাকুরের কৃপায় 2026-এ পা রেখেছি। এই শুভ দিনে আমাদের কুকিং চ্যানেলের জন্মদিন। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড দেখতে দেখতে আমরা আজ 4 বছরে পা রেখেছি। তো আশা রাখবো আপনারা এইভাবে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন, আরও যেন সামনের দিনে উন্নত করতে পারি। তাই সেই উপলক্ষে আজকের একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি।
10-15টা বাচ্চা এনে একটা বাড়িতে ছোট প্রোগ্রাম করছি। আর এই সম্পূর্ণ প্রোগ্রামটা অর্গানাইজ করছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই, নাম মেনু মণ্ডল, ওনার বাড়ি সরলেকে। তো ওনারকে আমরা সুস্থতা কামনা করব। তাই দিদি ভাইয়ের ভালোবাসা আজকে একটা ছোট্ট প্রোগ্রাম করতে পেরে আমাদেরা খুব আনন্দিত। আর তার সঙ্গে সঙ্গে বলবো দিদি ভাইয়ের ফ্যামিলি সবাই সুস্থ থাকুক, খুব ভালো থাকুক, আর সবাই 2026 খুব আনন্দ উপভোগ করুক, সবার জীবন উজ্জ্বলময় হয়ে উঠুক। খেলা শেষ হয়েছে? বড় ছোটগুলো বাটা এইটা ফাটাবো, কাটা হয়ে গেলে এই বেলুনটা ছাড়া আর কোনো বেলুন ফাটাবি না। তুই না বলছিস না, আমি জানি। এইখানে এবারে আমাদের কেক কাটার অনুষ্ঠান চলবে। সকালে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছিলাম, প্রসাদটা তুলে এনেছি, এখন একসঙ্গে সব বাচ্চাদের দিয়ে দেবো। বিয়ে বরযাত্রী যাবে তো, আমরা সবাই যাবো, আমরা সবাই সবাই আরাম করে দাঁড়াও, এটা বাইরে বের করবে না, বাইরে বের করবো। চলে যা, ফটোটা তুলে এই যে কেক, তুলে এই যে হাওয়া, বাতি জ্বালালেও আমার নেবানোর আগে ওরা নিভিয়ে দেবে। সবাই আড়াল করো। হ্যাঁ, আমার রোলে সব পড়ে যাচ্ছে কেক। এবার সবার খেতে দেবো হাতে। হ্যাঁ, সবার হাতে কেউ হবে না। হাত করলি কেউ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রান্নাঘরের হ্যাপি বার্থডে নাও, নিয়ে মার গালে দাও। দাও। আমাদের চুল কই? এটা ভিডিও নিলে না? এত দেরি হয়ে গেল? সবাইকে দেবো। হ্যাঁ, ভালো মিলি কেকটা। খুব ভালো, নাও। দুটো পেয়েছিলাম। নাও।
তোর না দেখতে তোর থাকবে কোথায় ওর থাকবে ওই তো মাঠে। মিস করলে কেন না? তোমরা লেট করে ফেললে? দিদি লেট করে যায়।